আমি ইফতারিতে হালিম রান্না করেছিলাম, তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে রাঁধুনি হালিম মিক্সড রান্না করেছি। তো রান্নাটা কিভাবে করলাম চলেন দেখে আসি। আমি আজকে এই হালিমটা ঘরোয়াভাবে রান্না করব। আপনারা চাইলে এভাবে রান্না করে রুটি বা পরোটার সাথে খেতে পারেন। তো আমি হালিমটা রান্না করার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো দিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিলাম। তো এখন আমি একই তেলে আরেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু মশলা অ্যাড করছি। তো এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। করা হয়ে গেলে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখানে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। সব কিছু আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করছি। তো এখানে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, কয়েকটা দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে আমি নিজে হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছি। তো এটা আমি 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো ভেজানো হালিমগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো পানিটা একটু শুকায় আসলে আমি আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি আগের থেকে গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম। তো আমি গরুর মাংসটা ছোট ছোট পিস করে কেটে রান্না করে রেখেছি। এখন এই গরুর মাংসটা এর সাথে অ্যাড করে নিলাম। নিয়ে সব কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা খুলে আমি আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে রাঁধুনি যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। নিয়ে একই ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে কয়েকটা পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম আর 2টা শুকনো লঙ্কা চেরা একটু কুচি করে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সব কিছু খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি যে হালিমটা রান্না করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিলাম। দিয়ে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এই পর্যায়ে এই তেলের উপরে ঝাল পেঁয়াজটা না দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো আমি এটা করলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তো আমি তেলে দিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম। দিয়ে এখানে কয়েকটা কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি করে নিলাম। তো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কয়েকটা শসা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি আগে থেকে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো আমার হালিম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে এই হালিমটা রুটি বা পরোটার সাথে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমি ইফতারিতে